ঈশানের করা প্ল্যান এবার সম্পূর্ণরূপে ভেস্তে দিয়ে দিল মীনাক্ষী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় অনুশ্রী আর দীপালি, কুসুম এবং আয়ুষের খুশির মুখের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে তারা হাত মিলিয়ে এই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী মনে মনে বলতে থাকে, একদিকে তোরা বাড়ির সমস্ত লোককে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছিস, আর অন্যদিকে এই মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য সবাইকে কিভাবে অন্ধকারে রাখা যায় সেই পরিকল্পনা করছিস। কিন্তু আজকের সমস্ত রহস্যের উদ্ঘাটন আমি নিজেই করব। এরপর রাত ঘনিয়ে আসতেই ডিনার টেবিলে খাবার পরিবেশন করার সময়ে সুযোগ বুঝে মীনাক্ষী অনুশ্রী এবং দীপালির উপর নজর রাখতে থাকে। ঠিক তখনই তারা ঘুমের ওষুধগুলো সমস্ত খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তারা বলতে থাকে, এবার আমাদের খুব সাবধানে থাকতে হবে। কোনোভাবেই যেন আমরা নিজেরা এই ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে না ফেলি। তাহলে বিপদ কমবে না, বরং আরও বেড়ে যাবে। তাই আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। অন্যদিকে তারা সেখান থেকে বেরিয়ে পড়তেই মীনাক্ষী সেখানে ঢুকে পড়ে এবং বলতে থাকে, তোরা যে খাবারগুলোর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিস সেগুলো তো রেস্তোরাঁ থেকে আনা খাবার। এবার আমি সেই খাবারগুলো সরিয়ে দেব। তারপর এখানে আসবে কুসুমের বানানো খাবার, যেগুলোর মধ্যে বিন্দুমাত্র ঘুমের ওষুধ মেশানো নেই। আর এই খাবারগুলো খাওয়ার পর তোরা ভাববি যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমে কাতর হয়ে আছে। তারপর তোরা এই বাড়ির এত লোকের চোখে ধুলো দিয়ে আয়ুষ আর কুসুমের ফুলশোছার আয়োজন করবি। অথচ কেউ কিছু টের পাবে না। কিন্তু সেটা আর কোনোভাবেই হবে না। কারণ তার আগেই আমি সমস্ত সত্যি সবার সামনে ফাঁস করে দেব। ঠিক সেই সময় রেস্তোরাঁ থেকে আনা সমস্ত খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো থাকলেও মীনাক্ষী সেগুলো ফেলে দেয়। এরপর মুহূর্তের মধ্যেই নতুন করে তৈরি করা তাজা খাবারগুলো ডিনার টেবিলে পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পর বাড়ির সবাই যখন ঘুমানোর জন্য উপরে চলে যায়, তখন অনুশ্রী, ঈশান এবং দীপালির সহযোগিতায় আয়ুষের ফুলসজ্জার ঘরের সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে, ভাইদা, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কারণ আজ অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে, যেদিন তুই তোর বুকে নিজের করে পাবি। আজ তোর আর জাদুকরের ফুলসজ্জার আয়োজন আমরা করেছি। এখন এটা কতটা ঝুঁকিপূর্ণ বা পরে কোনো সমস্যা হবে কিনা সেসব নিয়ে আর ভাবার দরকার নেই। কারণ বাড়ির সমস্ত লোক আজ রাতে ঘুমিয়ে পড়বে এবং ওদের তরফ থেকে কোনো বাধা আসার সম্ভাবনা নেই। সেই দিকটা আমরা পুরোপুরি সামলে নিয়েছি। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো আছি। আমরা বাড়ির সবার উপর নজর রাখব, যাতে কেউ কোনোভাবে টের না পায় যে জাদুকর সারা রাত এই ঘরেই ছিল। জাদুকর এবং আয়ুষের ফুলসজ্জার জন্য আমরা সব ব্যবস্থা করে রেখেছি। সকাল হয়ে গেলে জাদুকর নিজের বাড়িতে চলে যাবে। তারপর আমরা পুরো ঘর পরিষ্কার করে ফেলব, যাতে কারও মনে কোনো রকম সন্দেহ না জাগে। তো বন্ধুরা, পরের পর্বটি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।